হ্যাঁ এটা পয়সা হয়ে যেতেছে না হ্যাঁ কদিনের ছুটি যাচ্ছে বাড়ি কদিন থাকবেন সব নিয়েছেন নাকি আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছে কোথায় এই যে ভাই সামনে কত করে লাগবো টিকিট পাইছে টিকিট পরে কাটবো টোটাল যাত্রী গেছে প্রায় 8,72,000-এর মতো যাত্রী, কম বেশি হতে পারে গণায়। আর এই আগমন করছে আবার ওদিকে লঞ্চ 600টি, যেহেতু অনেকগুলি আছে এখন আইসা পৌঁছতে পারে নাই। আর যাত্রী আসতে হলো 1 লক্ষ। তো এখান থেকে বোঝা যেতেছে ঢাকা থেকে যাত্রী তো বেশি চলে যাচ্ছে, আসতেছে কম। প্রায় 8 গুণ যাত্রী হলো, যাচ্ছে বেশি, আসতেছে কম। তাই আপনারা একটা জানেন যে এখানকার তো মোটামুটি পরিবেশ ভালো আছে, এরকম কোনো নাই, ইনফরমেশন নাই যে কোনো টিকেটের বেশি নিচ্ছে। তো অনেক সময় আছে 2-1টা লঞ্চ একটু দেরি হচ্ছে, যে যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগে লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওইরকম কোনো হয়রানি হচ্ছে না। আর কিছু কিছু আছে যে যেহেতু কতগুলি লঞ্চ এখনো ফিরে আসে নাই, যেহেতু এখান থেকে দেখা গেছে 824টা গেছে, আর ফিরে আসতে মাত্র 600, আর 200 লঞ্চ যারা ফিরে আসবে, এগুলি ফিরে আসলে এগুলি যখন যাবে আল্লাহ দিলে যাত্রীদের কোনো অসুবিধা হবে না যাওয়ার জন্য। যেই লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলির ক্ষেত্রে দেওয়ান একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়। টাইমিং ছেড়ে দিবে, অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবেন। যাত্রীদের সবচেয়ে বড় যে অভিযোগটি সেটা হচ্ছে যে লঞ্চ ছাড়ার কথা 8টায় কিংবা 7টায়, সেই জায়গায় লঞ্চ হচ্ছে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ধরে। এটা যেন কোনো অবস্থায় না হয়। এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে, হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এতে যেন বেশি না হয়, যেহেতু অনেক দূরের যাত্রী। আর যেন ওভারলোড না করে। তা আপনারা যাচ্ছেন না ঈদে? আপনারা কারা কারা যাচ্ছেন? হ্যাঁ, সবাই যাচ্ছেন। গরু কে কে কিনছেন? হাত উঠান। কারা কারা গরু কিনা হয়েছে? এই যে একজন হাত উঠেছে, একটু সবাই তো। আর মোবাইল ধরে রাখলে হাত উঠবো কিভাবে? কে কে কিনছেন গরু? এবার গরুর দাম কিরকম? হ্যাঁ, রিজনেবল না? আমাদের চাচ্ছি যে দামটা যেন রিজনেবল থাকে। আবার যদি বেশি দাম কমে যায় তো কিন্তু আবার খামারিরাও লুজার হয়ে যায়, কৃষকরা লুজার হয়ে যায়। মানে এমন একটা জানেন উইন উইন সিচুয়েশন, যে কিনে সেও যেন খুশি থাকে, যে বিক্রি করে সেও যেন খুশি থাকে। আর এবার জানেন যে চামড়ার জন্য কিন্তু আমরা একটা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন চামড়াগুলি নষ্ট না হয় এবং চামড়ার দামটা যেন ভালোভাবে পায়। যেহেতু আপনারা জানেন এই চামড়াটা সাধারণত আমাদের এতিমখানায় দেওয়া হয়। এই চামড়াটা অনেক সময় বিভিন্ন কারসাজিতে অনেক সময় টাকাটা পায় না, অনেক চামড়া নষ্ট হয়ে যায়। এবার কিন্তু পর্যাপ্ত ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে যেন এতিমখানার টাকাটা এরা ভালোভাবে পায় এবং চামড়াগুলিও যেন নষ্ট না হয়। তা আপনারা সবাই ভালো থাকেন, আপনাকে সবাই অগ্রিম ঈদ মোবারক।